বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এটা যেন উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কান টানলে তো মাথা আসবে। প্রিন্সিপাল যদি ঠিক হয়ে যায় তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই আসবে। ইনসাফ সুশাসন নিশ্চিত করতে হলে জনগণকে সুবিচার দিতে হবে, হয়রানি বন্ধ করতে হবে, তার দূরত্বের সাথে সময়, এবং সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে আইনজীবী ঠিক করে বিচার পাওয়া। এই যে মানুষের দুর্ভোগ, থাকা খাওয়া সব মিলিয়ে একটা কষ্টকর অবস্থা তার হয়। বিশেষ করে বিচার প্রার্থী যদি একটু আর্থিকভাবে সচ্ছল না হয়, তার জন্য আরও বেশি দুর্বিষহ কষ্ট এখানে চলে আসে। তো এই জন্য আমরা বলেছি যে জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এটা যেন উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে 495টি উপজেলা আছে। আবার বেশ কিছু বর্তমানে আমাদের সংবিধানের ভিতরেই আছে, সেটা বিচার জন্য কিছু চৌকি স্থাপন করা আছে। এখানে আমরা প্রস্তাব দিয়েছি পর্যায়ক্রমে যাতে সকল উপজেলায় বিচার আদালত নিয়ে যাওয়া হয় আর চৌকিগুলোকে স্থায়ী আদালতে রূপান্তর করা হয়। এর সাথে কিছু সমস্যা আছে। সমস্যা একটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা। সেখানে আবাসন ব্যবস্থা নেই কয়েদিদের, অর্থাৎ তার কারাগার নাই, হাজতের যথাযথ ব্যবস্থা নাই। তবে অধিকাংশ জায়গায় আছে, এই ইনফরমেশনও আসছে। তাহলে যেখানে স্বল্পতা আছে অবকাঠামো, তার সাথে হলো লজিস্টিক সাপোর্ট, প্রযুক্তির অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়ে গেছে, এগুলো এনশিওর করা। তারপরে আর্থিক বরাদ্দ নিশ্চিত করা। আসলে কান টানলে তো মাথা আসবে। প্রিন্সিপাল যদি ঠিক হয়ে যায় তাহলে এই বিষয়গুলো তো অবশ্যই আসবে। এই জন্য আমরা নীতিগতভাবে কিন্তু এটাকে একমত হয়েছি, জনস্বার্থে বিচারটাকে জনগণ দূরঘরে পৌঁছানো। জাস্ট ওয়ান, এখানে আরেকটা সমস্যা আছে হলো বিচার ব্যবস্থা যদি অধস্তনে চলে যায় তাহলে করাপশন বাড়বে। আমাদের দেশে যে দালাল চক্র আছে, এরা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার সাথে জড়িত লোকদের সাথে যোগাযোগ করে, অথবা সেটা কতটুকু সম্ভব হয় কিনা জানি না, মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে। এই কথাটাই আসছে। তা আমরা বলেছি কি, মাথা ব্যথা হয়েছে মাথা কাটবেন না ট্রিটমেন্ট করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি যদি মানুষের যদি মূল্যবোধের যদি বিকাশ ঘটাতে পারেন, জনসচেতনতা বাড়াতে পারেন, শিক্ষার দিক থেকে মানুষকে যদি শিক্ষিত করতে পারেন, তাহলে এই জিনিসগুলো দূর করার সহজতম পদ্ধতি আছে। তার চাইতে বড় কথা হলো দুর্নীতি হয় না কোথায়? ডিস্ট্রিক্টে কোর্টে কি দুর্নীতি হয় না? আমাদের দেশে হাইকোর্টের বিচারপতির সিগনেচার জাল করে রায় বের করা হয়েছে, এই নিউজ তো আপনারাই করেছেন। সুতরাং ওটা বড় বিষয় না। আমার কথা হলো যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ইনসাফ সুশাসন নিশ্চিত করতে হলে জনগণকে সুবিচার দিতে হবে, হয়রানি বন্ধ করতে হবে। এই জন্য বিচারকে জনগণ দূর করে